কনকনে ঠান্ডায় বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু ও বয়স্করা। রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালে শয্যার সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে আছেন আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে শীতজনিত রোগের প্রকোপ কেমন দেখছেন এবং হাসপাতালগুলোতে চিকিৎসা কেমন চলছে? চিকিৎসকেরা কি পরামর্শ ও নির্দেশনা দিচ্ছেন এই শীতজনিত রোগ থেকে বাঁচতে? আসলে গত কয়েকদিন ধরে যে টানা যে শীত পড়ছে, তীব্র শীত পড়ছে, এই শীতের কারণে একদিকে মানুষ যে বিপর্যস্ত হয়ে পড়েছে, অন্যদিকে কিন্তু এই শীতের সাথে সাথে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে সেখানে রোগের প্রকোপ বাড়ছে। বিশেষ করে শিশুরা সেখানে আক্রান্ত হচ্ছে। আমি এখন যেখানে রয়েছি এটি লক্ষ্মীপুর সদর হাসপাতাল। এই হাসপাতালে কিন্তু মাত্র 15টি বেড রয়েছে। শিশু সেখানে প্রায় 100 শিশু ভর্তি রয়েছে, অর্থাৎ 6 থেকে 7 গুণ শিশু ভর্তি রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ফ্লোরে বা বারান্দায় কিন্তু রোগীদেরকে ভর্তি দিতে হচ্ছে, অর্থাৎ যে বেড সংকুলন না হওয়ার কারণে এমনটি হচ্ছে, এমনটি এখানে যে আমরা এসে এমনটি দেখতে পেয়েছি। এর বাইরেও কিন্তু আমরা এখানে যিনি শিশু কনসালটেন্ট রয়েছেন, অর্থাৎ ইসমাইল হাসান, তার সাথে আমি কথা বলেছি কিছুক্ষণ আগে। তিনি যেটি জানিয়েছেন, আসলে যখন শীত বাড়ে এই ঠান্ডার সাথে সাথে বিভিন্ন ধরনের রোগ বালাই বাড়ে, যেমন ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাস প্রশ্বাস, অ্যাজমা, হাঁপানি, এই ধরনের রোগগুলোর প্রকোপ বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণে মূলত কিন্তু হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ে। পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ হলো বিভিন্ন ধরনের যে গাড়ি, অভিভাবকদের প্রতি পরামর্শ যে যেন শিশুদেরকে গরম কাপড়ের মধ্যে রাখা হয় এবং যেন শীতে যেন তাদেরকে মানে অহেতুক যেন বাইরে ঘুরেফেরা না করতে হয়, এই ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে হয়তোবা কিছুটা হলেও এই ধরনের রোগ থেকে তারা রক্ষা পাবেন, এমনটি জানিয়েছেন এখানকার শিশু বিভাগে যারা চিকিৎসক রয়েছেন তারা। এর বাইরে কিন্তু আমি সিভিল সার্জন ডাক্তার আবু হাসান শাহিনের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, শুধু যে সদর হাসপাতালের রোগী তা না, প্রত্যেকটি হাসপাতাল উপজেলার যে কমপ্লেক্স গুলো রয়েছে সেখানে কিন্তু শীতজনিত রোগের যে প্রকোপ সেটি বাড়ছে। সেখানে কিন্তু শিশুরা ভর্তি হচ্ছে, বেশিরভাগ সংখ্যায় কিন্তু শিশু। কিন্তু আর এর বাইরেও কিন্তু বৃদ্ধারা রয়েছে। অনেক সময় অনেকে নিউমোনিয়া, ডায়রিয়া আক্রান্ত হয়ে সেখানে ভর্তি হচ্ছে। তবে চিকিৎসকরা পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন এবং পর্যাপ্ত পরিমাণ ওষুধও রয়েছে, এমনটি বলছেন। যদিও জনবল সংকট রয়েছে, স্বল্প জনবল দিয়েই তারা মূলত হাসপাতালগুলোর কার্যক্রম চালাচ্ছেন, এমনটি সিভিল সার্জন জানিয়েছেন। তবে আমরা এখানে অনেক যে রোগীর স্বজনরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারাও যেটি জানিয়েছেন, আসলে একদিকে প্রচন্ড শীত, অন্যদিকে যে ফ্লোরে বা বারিন্দায় চিকিৎসা নিতে গিয়ে তারা যে মানে সুস্থতার জন্য এসে আরো অসুস্থ হয়ে পড়ছেন, এমনটি তারা বলছেন। দ্রুত এই সদর হাসপাতাল বা অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেখানে যে বেড সংকুলন যেটা রয়েছে সেটি যে পূরণ করার দাবি জানিয়েছেন এখানকার এলাকাবাসী। তবে শীত যত বাড়ছে তত আমরা দেখছি রোগ বালাই বাড়ছে এবং মানুষের দুর্ভোগ বাড়ছে, এমনটি আমরা দেখেছি। লক্ষ্মীপুর থেকে ঠান্ডাজনিত রোগের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।